ক্রিস্পি চিকেন উইংস কিন্তু খুব মজা করে বাসায় একেবারে পারফেক্টলি বানানো যায়। কেএফসি বা বিএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন উইংস কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, একেবারে ফ্লেভারফুল মজাদার ক্রিস্পি চিকেন উইংসের রেসিপিটি। প্রথমে আমি এখানে উইংস নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু বাজারে এরকমই কিনতে পাওয়া যায়। একবারে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এখানে প্রায় 10 থেকে 15টার মতো উইংস ছিল, সেগুলোকে আমি কেটে এরকম করে প্রসেস করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকেও কিন্তু এগুলো কিনে নিতে পারেন। এবারে আমি এখানে 1 চা চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে নিলাম, এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচের মতো এখানে আমি তান্দুরি যে মশলাটা সেটা একটু ইউজ করেছি, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর দেবো 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এগুলোকে আমি ভালো মতো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সয়া সস, এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর আমি খুব ভালো মতো মশলার সাথে উইংসগুলোকে মিক্স করে নিচ্ছি, ভালো মতো যাতে মশলাগুলো ভিতরে যায় এরকম করে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর আমি এখানে একটু লেবুর রস দেবো, এখানে আমি 1 স্লাইস লেবু নিয়ে ভালো মতো উপর থেকে একটু রসটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো মতো আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, এতে করে কিন্তু মশলাটা খুব ভালো মতো ভেতরে প্রবেশ করবে। এবারে একটি বাটিতে আমি দিয়ে দিব 1.5 কাপের মতো ময়দা, এখানে আমি কোটিংসটা রেডি করছি। এ পর্যায়ে চাইলে আটা ইউজ করতে পারেন, তবে ময়দা দিয়েই পারফেক্ট টেস্টটা আসবে। এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এরপর এখানে আমি যেটা ইউজ করেছি, এখানে আমি একটা ম্যাজিক মশলা যে তার 1 প্যাকেট ইউজ করেছি, যেহেতু আমি বাসায় আমার মতো করে বানাচ্ছি তাই আমি এখানে যে ম্যাজিক মশলাটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। 1 ঘন্টা পর উইংসটা নামিয়ে আমি এখানে একটা ডিম ভালো মতো ফেটিয়ে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ডিমটা দিলে কিন্তু কোটিংসটা খুব ভালো হয়, টেস্টটাও ভালো আসে। এবারে আমি এগুলোকে ভালো মতো কোট করে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো এটাকে ফ্রিজে রাখার কারণে ভালো মতো ভিতরে প্রবেশ করেছে। প্রথমে আমি এই ময়দার সাথে একটা উইংস এরকম করে ভালো মতো একটু চেপে চেপে এরকম করে নিলাম। এরপর আমি একটি বাটিতে নিয়েছি পানিটাতে আমি ভালো মতো একটু ডুবিয়ে আবার ময়দাটা ঠিক এইভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। এই প্রসেস আপনারা 2-3 বার করতে পারেন, যারা একটু বেশি কোট চায় তারা কিন্তু করতে পারেন, তবে আমি একবারই করেছি। দেখুন এটা কিন্তু এমনিতে অনেক ঝুরঝুরে হয়েছে, বাইরের মতো রেস্টুরেন্টের মতোই হয়েছে। এরপর বাকিগুলো আমি সুন্দরভাবে এরকম করে কোট করে নিচ্ছি, আর এই প্রসেসে করলে কিন্তু আপনাদের একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। এই দেখুন দেখতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই লাগছে। সবগুলো আমি ভালো মতো এরকম করে কোট করে নিলাম ময়দার সাথে। এবার একটি প্যানে আমি ডুবো তেল নিয়ে নেব, তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করবেন না, এতে করে কিন্তু উপরের কোটটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে মাংসটা কাঁচা থাকবে। হালকা মিডিয়াম যখন একটু গরম হবে ঠিক এইরকম আমি একে প্রত্যেকটা উইংস দিয়ে দিলাম। আর একটু ডুবো তেলে ভাজার ট্রাই করবেন, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে আর ক্রিস্পিটাও ভালো হবে। এরপর ভালো মতো উইংসগুলো দিয়ে একটু তেলগুলো উপর দিয়ে দিচ্ছিলাম, তারপর সবগুলো উইংস আমি একে অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপর আমি যখন একটু কোটটা হার্ড হবে তখনই কিন্তু আমি এটাকে উল্টাবো, প্রথমে উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু কোটিংসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখুন দেখতে কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছে, খুবই মজার এবং পারফেক্ট হয়েছে। এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম লোতেই থাকবে, কারণ এটা কিন্তু একেবারে হাই হিটে ভাজা যাবে না, এতে করে কিন্তু উইংসগুলো কাঁচা রয়ে যাবে। হালকা করে একটু একটু করে ভাজতে হবে। এই দেখুন এখন কিন্তু একটা লাইট ব্রাউন কালার চলে আসছে, আমি এরপরে আবার একটু উল্টে দিচ্ছি যাতে করে ওই পাশটাও ভালো মতো হয়ে থাকে। এখন কিন্তু উইংসগুলো আমার হয়ে আসছে, এখন আমি জাস্ট অপর পিঠটা ভালো মতো ভাজা হলে কিন্তু একে তুলে নেব। এই দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর আমি এগুলোকে ভালো মতো তুলে নিচ্ছি, তুলে আমি একটা টিস্যু পেপারের উপর এগুলো রেখে দেবো যাতে করে এক্সেস অয়েলটা সোক করে নেয়। আর এটা কিন্তু অনেক জুসি এবং অনেক মজার হয়ে থাকে। প্রত্যেকটা উইংসই আমি ভালো মতো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আপনারা যারা উইংস পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিতে ভালো মতো এরকম করে ক্রিস্পি চিকেন উইংসটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি বাকি উইংসগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজবেন যাতে করে কোটিংসগুলো কোনোভাবে খুলে না যায়। আর এই দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ব্যাস, বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় আপনারা এটা সার্ভ করতে পারেন। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। বাইরে না গিয়ে ঘরে কিন্তু পারফেক্টলি এরকম উইংস বানানো যায়। যারা উইংস পছন্দ করেন এটা কিন্তু খেতে অনেক মজার, অনেক জুসি। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।